চলতি মৌসুমে 1 একর জমিতে উচ্চ ফলনশীল জাতের ভুট্টা চাষ করেছেন বীরেশ্বর দাস। এখন সকাল সন্ধ্যা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। হাওরের অন্য কৃষকদের দেখাদেখি গত 3 বছর ধরে ভুট্টা চাষ করছেন বীরেশ্বর। প্রথম বছর ফলন এবং দাম ভালো পেলেও 2 বছর ধরে বীজ, সার ও কীটনাশকের অতিরিক্ত দাম আর বাজার সিন্ডিকেটের কারণে তেমন লাভের মুখ দেখতে পারছেন না তিনি। বীজ লাগানো লাগে 730 টাকা করে, তখন আমরা করলে পরে সার সুরের তো দাম বেশি, ভর্তা তো বনে না, তখন আর খরণ যাবে না, বললে তো খরণ লাগে। তখন এই বেচতের সময় আমরা বেতন লাগে 830, তখন এখন দাম এই ভুট্টার পয়সা দাম এখন আমার ভুট্টা বেতনই লাগে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কৃষক বীরেশ্বর দাসের মতো কিশোরগঞ্জের ইটনায় অনেক কৃষকই ভুট্টা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখলেও বীজের অতিরিক্ত দাম আর বাজার সিন্ডিকেটের জন্য হতাশায় ভুগছেন তারা। গত বছর ভুট্টা বীজ কেজি প্রতি 420 থেকে 450 টাকার মধ্যে পাওয়া গেলেও চলতি বছর দাম বেড়েছে দ্বিগুণ। এছাড়াও বেড়েছে সার আর কীটনাশকের দামও। ভুট্টা চাষিরা জানান, ধানের চেয়ে ভুট্টার খরচের পরিমাণ কম এবং ফলন ভালো হয়, কিন্তু বাজার সিন্ডিকেটের কারণে দাম পাচ্ছে না হাওরের চাষিরা। গেছ বছর বেশি আসছেন মনে করুন 450-500, এবছর ভুট্টার বেশি হয়েছে 680 বা 750। হ্যাঁ, আর কীটনাশক হয়েছে মনে করুন গেছ বছর 400, এবছর হয়েছে 500, যেটা আছে 500 কেটে এবছর হয়েছে 650। আগে আমরা এই ক্ষেত্রে ধান করতাম, মানে আমরা দেখি শুনি যে ধানের থেকে ভুট্টা ফলন ভালো, এই কারণে আমরা এই ভুট্টা করি। আগে তো ধানে তো অনেক সময় মায়ের যা বন্যায় লয়ে জায়গা, এই ভুট্টায় আমরা এই চৈত মাসে আমরা লয়ে যেতে চাষ ভালো হইতে গেলে রাষ্ট্রে গিয়ে আমরা মনে করুন বাজার সিন্ডিকেটে ঘুরে দেখা আমরা ন্যায্য মূল্য পাই না, এই কারণে ভুট্টাটা আমরা মনে করেন যে একটু লসে তাই মানে ভালো দাম পাই না। দামটা পাওয়া যায় তাইলে আমরা ভুট্টার আরও মানুষ দেশের কৃষকরা সবাই ভুট্টাগুলো লইলে ভুট্টার প্রতি অনেক শ্রম দিত। ইটনা উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে উপজেলায় 9টি ইউনিয়নের 190 জন চাষিকে ভুট্টার বীজ ও সার প্রণোদনা দেয়া হয়েছে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে 750 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এদিকে বাজার সিন্ডিকেট ভাঙতে চাষিরা ভুট্টা উত্তোলনের পর বিক্রি না করে মজুত করে রাখলে ও পরবর্তীতে তা বিক্রির পরামর্শ দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উজ্জ্বল সাহা। স্টোরেজ কেমিক্যাল আছে, যেগুলি স্টোর কেমিক্যাল আছে, ওইগুলির মাধ্যমে যদি একটু স্টোর করে রাখতে পারে, পরবর্তীতে কিছুদিন পরে আবার দামটা বেড়ে যায়, তখন যদি সে সেটা সেল করে তখন কিন্তু সে দামটা ভালো পাবে। তো আমি কৃষি বিভাগের পরামর্শ হচ্ছে সে যদি স্টোর করার কিছুদিন স্টোর করে রেখে পরবর্তীতে বিক্রি করে তাহলে দামটা ভালো পাবে। ভুট্টা বীজ, রাসায়নিক সারের দাম এবং বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আসলে ধানের পাশাপাশি ভুট্টা চাষে আগ্রহী হবে হাওরের চাষিরা। রাজীব বিশ্বাস, কালবেলা।